Hi, this is my second day in Nepal. আজকে এই ভিডিওতে আমরা যাব কাঠমান্ডু টু কালিঞ্চক। কালিঞ্চক আসলে নেপালের একটা মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো এই জায়গাটাতে আপনারা কিভাবে যাবেন সেটা হচ্ছে কাঠমান্ডু থেকে একটা বাস স্টপ আছে কোটেশ্বর জাডিবুডি। তো ওই জায়গা থেকে সকাল ভোর 5টা থেকে বাস স্টার্ট শুরু হয়, মানে তারপর 6টা 7টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে বাস আসে। অ্যান্ড বাসের ভাড়া দুইজন মিলে আমাদের প্রায় 750 টাকার মতো ছিল। আর এখানে এসে কুড়ি ভিলেজে আপনাদেরকে নামাই দিবে, দেন ওখান থেকে জিপে করে যেতে হবে। বাট জায়গাটা কিন্তু অফ রোড, আপনার প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে আসতে। এই যে এখানে হচ্ছে জিপে করে আমাদেরকে নামাই দিছিল মন্দিরে যাওয়ার জন্য। আরেকটা কথা, আমরা যখন যাওয়ার পথে আমরা একটা শেয়ার জিপ নিয়েছিলাম, তো ওখানে হচ্ছে একটা নেপালি ফ্যামিলি আমাদের সাথে যায়। তাদের গাড়িটা হচ্ছে মাঝ রাস্তায় আর কি, ওরা একটু নষ্ট হয়ে গেছিলো, তো সেখানে হচ্ছে ওরা গাড়ির পাশে সাইড করে চলে আসলো আমাদের সাথে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো গাড়ির কিছু হবে না, চুরি টুরি হবে না? অ্যান্ড দিস লাইক কুছ নেই হোগা। তো ইট রিয়েলি অ্যামেজড মি যে নেপালের লোকজন এত ভালো, যে ওদের ওখানে মানুষজন এত অনেস্ট, যে মানে ওরা চুরির কোনো ভয়ই পাচ্ছিল না। দেন ওরা হচ্ছে এখানে একটা মন্দিরে আসছিল, ওই যে দূরে পাহাড়ের চূড়ায় একটা মন্দির দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ক্যাবলকার স্টেশন। আমরা হচ্ছে বিভিন্ন ভ্লগে দেখছিলাম যে এখানে অনেক স্নোফল হয়, একদম মানে সুইজারল্যান্ডের মতন, মানে চারপাশে সিনারিও থাকে। চারপাশের সিনারিও সুন্দর, বাট আমাদের লাক খারাপ, আমি ফেব্রুয়ারিতে যেও কোনো স্নো পাই নাই। তো আপনারা অবশ্যই চেক করে যাবেন। তো স্নো যেহেতু পাই নাই, আমরা ওখানে একটা হোটেল বুক করছিলাম, ত্রিপুরা রিসোর্ট, যেটার চার্জ ছিল 3000 উইথ ব্রেকফাস্ট। তো ওইটা হচ্ছে আমরা পরে ক্যান্সেল করে দিই। অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে আমাদের ড্রাইভার একটা জায়গায় উপরে একটা জায়গায় নামায় দেয়, যেখান থেকে হচ্ছে ওই ফ্যামিলিটা মন্দিরে চলে যায়। বাট আমি হচ্ছে যেতে পারতেছিলাম না, আমার খুবই টায়ার্ড লাগতেছিল। তো একটা পুলিশ আমাদেরকে মানে আমরা রিকোয়েস্ট করি যে আমরা এরকম আসছি, আমাদের গাড়ি তো নিচে চলে গেছে পাহাড়ের নিচে, তো আপনি আমাদেরকে একটু পৌঁছায় দেন। দেন ওই পুলিশটা আমাদেরকে হেল্প করলো। দেন আমরা তো নেপালি বুঝি না, উনি আমাদের ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে ড্রাইভারকে খুঁজে দিল। মানে everyone was like so helpful. দেন আমরা ওই ফ্যামিলিটার সাথে লাঞ্চ করলাম, অ্যান্ড আমাদের আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায়। তো যেহেতু 3টার সময় কোনো গাড়ি পাওয়া যায় না, পরে ওই ফ্যামিলি আমাদেরকে কাঠমান্ডুতে পৌঁছায় দেয়। মানে ইটস লাইক বলে যে কোনো সমস্যাই নেই, আপনারা আমাদের সাথে কাঠমান্ডুতে যাইতে পারবেন, কোনো ব্যাপারই না। দেন হচ্ছে মানে আমি বারবারই এই কথাটাই বলবো যে নেপালের মানুষজন আসলেই অনেক হেল্পফুল ছিল আমাদের সাথে। অ্যান্ড এটা হচ্ছে আমরা পরের দিন পুরাটা দিন, মানে এটা 3rd ডে আমরা হচ্ছে কাঠমান্ডু টু পোখারা আসি সুইফট হলিডেজ বাসে। ওখানে অনেক বাস আছে আপনার কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার জন্য। পোখারা ওদের মানে খুবই মানে ট্যুরিস্ট দিয়ে ভরা একটা শহর। এই শহরটা অবশ্যই সুন্দর, কাঠমান্ডুতে আসলে কারোর থাকাই উচিত না, পোখারা আসলে খুবই সুন্দর একটা শহর। অ্যান্ড এখানে এরকম ট্রাফিক জ্যামও নাই। তো এইখানে হচ্ছে আমরা চলে আসছি যে ফিওয়া লেকের পাশে রাতের বেলা। আমি সবাইকে এটাই বলবো যে কেউ হোটেলে রাতে বসে থাকেন না, মানে ফিওয়া লেকের পাশের জায়গাটা আসলে এত হ্যাপেনিং, এত আলো ঝলমল একটা জায়গা, আশেপাশে এত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস। কাঠমান্ডু টু পোখারা যাই সুইফট হলিডেসের ভাড়া ছিল হচ্ছে আপনার পার পারসন 1500 রুপি করে। অ্যান্ড আমাদের পোখারাতে হোটেলের কস্ট ছিল হচ্ছে হোটেলের কস্ট পার নাইট 1500 ছিল। এইটা হচ্ছে আরেকটা হোটেল প্লাস রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমরা শো হচ্ছিল দেখে এখানে আমরা ঢুকলাম। কেউ আপনাকে কিছু বলবে না, লাইক ওরা টুরিস্টদেরকে খুবই পছন্দ করে, ওরা নেপালের সব লোকজন। তো আমরা ফ্রিতে হচ্ছে শো দেখলাম, দেখে তারপরে হচ্ছে যেখানে প্রচুর হ্যান্ডিক্রাফট, বিভিন্ন ট্যুরিস্টদের জন্য অনেক শপ আছে এখানে হচ্ছে আপনারা বার্গেনিং করে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যেতে পারেন। আমাদের এবার বাজেট ট্যুর ছিল, তাই আমি কোনো কিছুই শপিং করি নাই। দেন হচ্ছে রাতের রাস্তাগুলোই আসলে অনেক সুন্দর। এটাকে অনেকে এই যে ফিওয়া লেকের সাইডের যে রোড, এটাকে হচ্ছে থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করে।
অ্যান্ড এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে K2 পোখারা। এই হোটেলের যে ওনার মানে এত ভালো একটা মানুষ, আমার মানে নেপালে যে এত অ্যামেজিং মানুষজনের সাথে দেখা হয়েছে। লাইক গতদিন হচ্ছে কালিঞ্চক থেকে আমাদেরকে একটা সুন্দর মানে এত নাইস একটা ফ্যামিলি, ওরা আমাদেরকে কাঠমান্ডুতে মানে ফ্রিতে, যে আমরা বাস পাচ্ছি না, আমাদেরকে পৌঁছায় দিল। দেন হচ্ছে আমার যে হোটেলের যে ওনার, সেও অনেক ভালো ছিল। সো নেক্সট ভিডিওতে পোখারায় আমি কী কী অ্যাক্টিভিটিস করছি অ্যান্ড কোথায় কোথায় ঘুরছি সেইগুলো থাকবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।